রাজমিস্ত্রি বাবার ফুটফুটে দুই কন্যা সন্তান তানিশা ও তাহিরা জন্মের কিছুদিন পরই যমজ দুই বোন আক্রান্ত হয় সেরিব্রাল পালসি নামক দুরারোগ্য ব্যাধিতে। নিজের সব আয় ও জমিজমা বিক্রি করেও সন্তানদের সুস্থ করতে পারেননি দিনমজুর বাবা। ভাঙাচোরা বাড়িতে মানবেতর জীবনযাপন করছে পুরো পরিবার। তানিশা হামাগুড়ি দিয়ে চলতে পারলেও তাহিরার সেটুকুও সামর্থ্য নেই। শত প্রতিকূলতার মাঝেও বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে তানিশা। চিকিৎসার মাধ্যমে ওর স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। তো এটা যদি সম্ভব হয়, আসলে এর জন্য যে আর্থিক যে ব্যাপারটা রয়েছে, তো ওর ফ্যামিলি তো আসলে দরিদ্র, যথেষ্ট দরিদ্র ফ্যামিলি, তাদের পক্ষে তো এটা করা সম্ভব না। অবশ্যই আমাদের বিত্তশালী লোকদেরকে এগিয়ে আসতে হবে। আসলে এটা মানবতার দিক থেকে যদি আমরা মনে করি যে আমাদের ফ্যামিলিতে বা আমাদের নিজস্ব যদি এরকমের কোনো সমস্যা হয়, তখন আমাদের মনের অবস্থাটা কেমন হবে। বিগত 12 বছর ধরে তাদের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করলে সুস্থ হয়ে উঠবে তারা, তবে তার জন্য প্রয়োজন 4 লাখ টাকা। সন্তানকে সুস্থ করতে সকলের সহযোগিতা কামনা করছেন বাবা মা। জন্মের পরে এদের অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে পায়ের সমস্যা হয়েছে। এখন ওদের ঢাকা মোহাম্মদপুর বাড়ি অর্থনীতি সেন্টারে চিকিৎসা করা লাগবে। ওখানে ডাক্তার বলছেন রিপোর্ট দেখে ওর পায়ে হাঁটুর গিরায়, টাকনুর গিরায় অপারেশন করতে হবে, রগে অপারেশন করতে হবে। ঋণ ফরান লাগবে, ওখানে প্রায় 1-1.5 মাসের মতো থাকা লাগবে। থাকা, ওষুধ, চিকিৎসা প্রায় 4 লক্ষ টাকার মতো প্রয়োজন। আমি একজন সহকারী রাজমিস্ত্রি, এই টাকা ব্যয় করা আমার পক্ষে অসম্ভব। এমন পরিস্থিতিতে দাঁড়াইছে, চিকিৎসা করার মতো সম্ভব আমাদের নেই। এখন অনেক মানুষে বলেছি, কেউ কোনো সহযোগিতার জন্য কিছু করতেছে না। এখন সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করত, তাহলে আমার এই বড় মেয়েটা অপারেশন করলে ভালো হতো। দেশ বিদেশের সর্বস্তরের মানুষের কাছে চিকিৎসার জন্য আবেদন জানাবো যে বাচ্চা দুটোর সহযোগিতা করে চিকিৎসা করে যেন বাচ্চা দুটোর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মিজান মল্লিক ও চায়না বেগম দম্পতির যমজ দুই মেয়ে নাইমা আক্তার তানিশা ও সাইমা আক্তার তাহিরা। সময় সংবাদ, বাগেরহাট।